বন্ধুরা ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল। স্ক্রিনের ওপর যে ড্রয়িংটি দেখতে পাচ্ছ সেটা আমরা এখন প্র্যাকটিস করব। এটা আমাদের এই ড্রয়িং শিটের 25 নাম্বার ড্রয়িং। কারো এই পিডিএফ ফাইলটি লাগলে কমেন্ট করে জানাবে। বন্ধুরা এটা খুবই সুন্দর এবং সিম্পল একটা ড্রয়িং। এটা আমরা এখন অটোক্যাডে ড্র করব। তো প্রথমে দেখো এখানে একটা সার্কেল ড্র করতে হবে, যার পিসিডি রয়েছে 90 mm, রেডিয়াস 45 mm। চলো ড্র করি। সার্কেল, সেন্টার পয়েন্ট, রেডিয়াস 45, এন্টার। এবার এই সার্কেলটার একটা পয়েন্টে গিয়ে আমরা একটা ছোট সার্কেল ড্র করব, যার রেডিয়াস হবে 6 mm। 6, এন্টার। এখানে দেখো এর ডায়ামিটার 12, রেডিয়াস 6। তো এবার এটাকে অ্যারে করতে হবে। এটা কাউন্টিং করে নেব কতগুলো রয়েছে। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12। তো টোটাল নাম্বার রয়েছে 12। তো এটাকে সিলেক্ট করলাম, করার পর অ্যারে করব। পোলার অ্যারে, সেন্টার পয়েন্ট, নাম্বার অফ আইটেমস 12, 1 2, এন্টার। ব্যাস, ক্লোজ। তো দেখো 12 নাম্বার হয়ে গেছে। এবার এখানে দেখো একটা পিসিডি রয়েছে, যার ডায়ামিটার রয়েছে 50 mm, রেডিয়াস 25। তো একটা সার্কেল ড্র করব। সেম সেন্টার থেকে রেডিয়াস দেব 25, এন্টার। এবার এটার যে ব্যাস রয়েছে, ব্যাসের উপর দেখো এখানে আর একটা সার্কেল ড্র করতে হবে, যার রেডিয়াস রয়েছে 8 mm। সার্কেল, রেডিয়াস 8, এন্টার। এবার আর একটা সার্কেল যাবে এইদিকে, এটাকে সিলেক্ট করব, করার পর মিরর, মডিফাই মিরর, এই পয়েন্ট থেকে, ব্যাস। তো দুটো সার্কেল হয়ে গেছে। এবার এটাকে ট্রিম করতে হবে। তো দুটো লাইন ড্র করছি এখান থেকে এই পর্যন্ত, ব্যাস। এবার এটাকে সিলেক্ট করলাম, ট্রিম, ব্যাস। এবার এই লাইনটাকে আমাদের অফসেট করতে হবে। তো অফসেট ডিস্টেন্স দেবো এই সার্কেলে যতটা রেডিয়াস ততটা। তো 8 mm ছিল, এটাও 8 দেবো, 8, এন্টার। এবার এটাকে সিলেক্ট করলাম, ব্যাস। এবার এটাকে সিলেক্ট করব এবং এটাকে সিলেক্ট করব, করার পর ট্রিম, ব্যাস। এবার ড্রয়িংটা একবার দেখে নেব। এখানে দেখো এখান থেকে আর একটা রেডিয়াস হবে R5। তো এখান থেকে 5 mm যেতে হবে লেফট সাইডে। লাইন নেওয়ার পর এখান থেকে যাব 5 mm, 5, এন্টার। ব্যাস, এই পয়েন্টে একটা সার্কেল ড্র করতে হবে। সার্কেল, সেন্টার পয়েন্ট, রেডিয়াস 5। এই সার্কেলটিকে মিরর করে আবার লেফট সাইডে নিয়ে যাব, মডিফাই মিরর, ব্যাস। এবার দেখো এখান থেকে আবার ভার্টিক্যাল লাইন উঠবে, রাইট সাইডে একটা, লেফট সাইডে একটা। তো এখানে লেফট সাইডে উপরে যে আরেকটা সার্কেল রয়েছে, যার রেডিয়াস রয়েছে 6 mm। তো এটার সেন্টার পয়েন্ট কতটা উপরে রয়েছে সেটা দেওয়া নেই, তো এটা আমাদের মেজার করতে হবে। আর এখানে সব থেকে বড় যে সার্কেলটা রয়েছে, এটারও কোনো ডাইমেনশন দেওয়া নেই, তো এই ডাইমেনশন দুটো আমরা মেজার করে নেব। ইনসার্ট, অ্যাটাচ, ব্যাস। যে ড্রয়িংয়ে আমাদের পিডিএফ ফাইল বা ইমেজ যেটা রয়েছে সেটা সিলেক্ট করব, ওপেন। কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, কারণ আমাদের ড্রয়িংটা 1:1 স্কেলে রয়েছে, ব্যাস। দেখো ড্রয়িং চলে এসছে। এবার এটাকে মেজার করতে হবে। ডাইমেনশন, লিনিয়ার, এই সেন্টার পয়েন্ট থেকে এই পয়েন্টটা, এটা হচ্ছে 25 mm। তো এটা 25 mm উপরে রয়েছে। আর সব থেকে বড় যে সার্কেলটা, এটার ডায়ামিটার কত রয়েছে একবার চেক করতে হবে। তো এটার আমরা রেডিয়াস নিচ্ছি, রেডিয়াস সিলেক্ট করলাম, এটা হচ্ছে 58 mm, ব্যাস। এবার এটাকে ডিলিট করে দেবো, কারণ এটা আমাদের কোনো প্রয়োজনে লাগবে না আর। ডিলিট। মেইন ড্রয়িংয়ে ফিরে আসছি। এবার এটা সেন্টার পয়েন্ট থেকে একটা 25 mm লেন্থের লাইন ড্র করতে হবে। লাইন নিলাম, সেন্টার পয়েন্ট এখান থেকে 25, এন্টার। এখানে একটা সার্কেল হবে, যার রেডিয়াস হবে 6 mm।
সার্কেল, সেন্টার পয়েন্ট R6 এন্টার। এবার এখান থেকে দুটো লাইন উঠবে, এটার সঙ্গে এটা, ব্যাস। এবার এই লাইনটিকে মিরর করে দেব, সিলেক্ট মডিফাই মিরর, ব্যাস। এবার এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, এটাকে এবং এটাকে করার পর ট্রিম, ব্যাস। তো দেখো এই মিডিলের পোর্শনটা ড্র হয়ে গেছে। এবার আউটসাইডে যে সার্কেলটা রয়েছে এটা ড্র করতে হবে, ওটা রেডিয়াস ছিল 58 mm। সার্কেল, এখান থেকে রেডিয়াস হবে 58 এন্টার। এবার এখান থেকে ভার্টিক্যাল লাইন যাবে একটা, যেটা টোটাল লেন্থ হবে 132 এন্টার। এবার এই লাইনটা সিলেক্ট করব, করার পর মিডিল পয়েন্টটাকে ধরে টেনে এখানে বসিয়ে দেবো। তাহলে কি হলো, আমাদের দুদিকেই হাফ হাফ করে চলে গেল। 132 টোটাল লেন্থ। দেখো এখানে লাইনের প্রপার্টিসে দেখে নিচ্ছি আমরা, টোটাল লেন্থ রয়েছে 132, ব্যাস। এবার এখানে একটা সার্কেল ড্র করতে হবে এই লাইনের উপর, যার রেডিয়াস হবে 8 mm এবং 12 mm। তো আমরা প্রথমে এখান থেকে 12 mm একটা লাইন ড্র করব, 1 2 এন্টার। এবার সেখান থেকে দুটো সার্কেল ড্র করব, একটা রেডিয়াস হবে 12 mm, এটা সিলেক্ট করে নিলাম। আবার সার্কেল, এটা হবে 8 mm, 8 এন্টার, ব্যাস। এবার সেম জিনিস লেফট সাইডেও দুটো লাগবে, তো এটাকে আমরা মডিফাই করে মিরর করব, ব্যাস। এবার এখানে ফিলেট ড্র করতে হবে, দেখো যার রেডিয়াস 8 mm। তো ফিলেট নেব, ফিলেট রেডিয়াস 8 এন্টার, এই অবজেক্টটা এবং এই অবজেক্টটা, ব্যাস। এটাকেও সিলেক্ট করব, করার পর মডিফাই মিরর মিডিল পয়েন্ট, ব্যাস। তো দেখো বন্ধুরা, ড্রয়িংটা রেডি হয়ে গেছে। এবার আমাদের এই সেন্টার লাইনগুলো কনভার্ট করতে হবে, নর্মাল লাইন রয়েছে এগুলোকে সেন্টার লাইনে কনভার্ট করতে হবে। তার জন্য আমাদের লোড লাইন করতে হবে, ফরম্যাট থেকে যাব লাইন টাইপ, এখানে গিয়ে লোড লাইন, সেন্টার 1 2 3, ব্যাস। এবার দেখো এখানে সেন্টার লাইন চলে এসছে, ওকে করলাম। যে লাইনগুলোকে সেন্টার লাইন করতে হবে সেগুলোকে সিলেক্ট করব, একটা দুটো তিনটে আর একটা চারটে, এগুলো ডবল ক্লিক করলাম। লাইন টাইপ বাই লেয়ার, এখানে গিয়ে সেন্টার লাইন করব, ব্যাস। সেন্টার লাইনে কনভার্ট হয়ে গেছে। এবার আমাদের ডাইমেনশন লাইন ড্র করতে হবে, তাহলেই ড্রয়িং কমপ্লিট। তো এবার আমি ভিডিওটিকে ফাস্ট করে দিচ্ছি, কারণ ডাইমেনশন লাইন ড্র করার ভিডিও সম্পূর্ণ দেখাতে হলে ভিডিওর লেন্থ অনেক বেড়ে যাবে। আশা করি তোমরা সবাই নিজেরা ডাইমেনশন লাইন ড্র করে নিতে পারবে। তো দেখো সব ডাইমেনশনগুলো ঠিক রয়েছে, তো আমাদের ড্রয়িং রেডি হয়ে গেছে। এবার এটাকে সেভ করব, সেভ করে ক্লোজ করে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে তোমরাও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যেন তারাও খুব ভালোভাবে অটোক্যাড শিখতে পারে। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।